আমানুল্লাহ আমান একটা কমেন্ট করেছেন, আমি গত 5/12/2024 তারিখে আমার ওয়াইফকে তালাক করছি আর আমার নামে যৌতুক মামলা করছে 22/12/24 তারিখে। কোর্ট সমন দিয়েছিল 6/2 তারিখে, আমি যাইনি। ওই তারিখে আবার তারিখ পড়ছে 27/3/25 তারিখে। আমি কি যাব ওই তারিখে? তাহলে 5/12/5/12/12 1 2 3 ডিভোর্সটা তো তাহলে কার্যকর হয়ে যাবো, তাই না? 5/12 তো অলরেডি ওই তারিখে আপনার ডিভোর্স কার্যকর হয়ে যাবো, তাই না? এখন আপনি আপনার আইনজীবীর সাথে কথা বলেন, কথা বলে ওই কাগজপত্র দেখান যে ডিভোর্স তো অলরেডি কার্যকর হয়ে গেছে। এখন ওইখানে যান, জামিন চান, হয়তো আপনার দেনমোহর টাকাটা দিয়ে দিতে বলবে। দেনমোহর টাকা আপনি ওইভাবে মন মানসিকতা নিয়ে যান যে হ্যাঁ দেবো। আর আপনার আইনজীবীর সাথে কথা বলেন, উনিই তো ভালো মন্দ আমার চাইতে, যে এলাকায় আপনার আদালত, সেই এলাকার তথ্য তো আপনার আইনজীবী আপনাকে ভালো দিবে আমার চাইতে, তাই না? তবে যেহেতু কার্যকর হয়ে গেছে, এখন দেনমোহর টাকার জন্য আপনাকে বলবে যে দেনমোহর টাকাটা দিয়ে দেন। দেখেন ওনার সাথে কথা বলে উনি কী বলে, আমাকে জানায়েন আপনি। অনেক আদালত কিন্তু অনেক সময় দেখা গেছে ডিভোর্স পেপার দেখেও ওই মামলায় ভিতরে নিয়ে যায়। সেই জন্য আপনি কথাবার্তা বইলা নিয়েন আপনার আইনজীবীর সাথে, এবং কেন আপনার স্ত্রীর সাথে আপনার ঝামেলা এগুলো সমস্ত কিছু তার সাথে শেয়ার করেন। কারণ অনেক আদালত দেখা গেছে যে ডিভোর্স দেওয়ার পরেও যদি বউ যৌতুকের মামলা করে এবং সেই ক্ষেত্রে আসামি যদি যায় দাঁড়ায়, জামিন চায়, ডিভোর্স পেপার দেখায়, তখন আদালত অনেক সময় কিন্তু জিত করে যে ভিতরে নিয়ে যায়, জামিন মানে জামিনের আবেদন নামঞ্জুর করে ভিতরে নিয়ে যায়। একটু রিস্ক থাকে কিন্তু, সেজন্য একটু কথাবার্তা বইলা নিয়েন।